রেল মানচিত্রে জায়গা পেল মিজোরাম। শনিবার সকালে আইজল বিমানবন্দর থেকে ভৈরবী সাইরাং রেলপথের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিরোধীদের তোপ দেখে তিনি বলেন, যেখানে ভোট সেখানেই নজর বিরোধীদের, অন্যথায় কোনো কিছুরই গুরুত্ব নেই তাদের কাছে। শনিবার সকালে আইজল সরাসরি জুড়ে গেল ভারতের অন্যান্য অংশের। বর্ষণমুখর শনিবারের সকালে আইজল বিমানবন্দর হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে যেতে পারেননি প্রধানমন্ত্রী। তাই আইজল বিমানবন্দর থেকে এই রেলপথের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। যদিও উদ্বোধনের মঞ্চ থেকেও নির্বাচনের কথা ভুলে যাননি তিনি। সরাসরি বিরোধীদের আক্রমণ করে মোদী বলেন, বহু বছর ধরে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করেছে। তারা সেই সব জায়গাতেই রাজনীতি করেছে যেখানে তাদের ভোট এবং আসন বেশি ছিল। এই বিরূপ মনোভাবের কারণে মিজোরাম সহ সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতকে ভুগতে হয়েছে। বিজেপি এই নীতিতে বিশ্বাসী নয়, তা প্রমাণ করতে মোদী বলেন, আমরা আলাদা পন্থায় বিশ্বাসী। যারা আগে অবহেলিত ছিল তারাই এখন সামনের সারিতে রয়েছে। যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল তারাই এখন মূলধারায় যুক্ত হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর উত্তর পূর্ব সফরকে কটাক্ষ করে মুখ খুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, আমি খুশি তিনি 2 বছর পরে অবশেষে মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও আগেই সেখানে যাওয়া উচিত ছিল তার। এটা খুবই দুর্ভাগ্যজনক তিনি এতদিন ধরে মণিপুরের সংঘর্ষ এবং এত মানুষের হত্যার সুযোগ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীদের এমন ইতিহাস নেই। যে দলেরই হন তিনি, মানুষের দুঃখে সেখানে পৌঁছানোর কথা তার। স্বাধীনতার পর থেকে তাই হয়েছে। শনিবার আইজল থেকে দিল্লিকে যুক্ত করে রাজ্যের প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয়েছে। নাম সাংরাই দিল্লির রাজধানী এক্সপ্রেস। অন্যদিকে ভৈরবী সাংরাই রেল প্রজেক্টের জন্য খরচ হয়েছে ৮,০৭০ কোটি টাকা। এই রেলপথে রয়েছে ৪৫টি সুড়ঙ্গ এবং ১৪২টি সেতু। জানা গিয়েছে সাইরাংয়ের কাছে ১৪৪ নম্বর সেতুটি ১১৪ মিটার উঁচু। এটি কুতুব মিনারের থেকেও উঁচু বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।